বর্তমানে ফেসবুক খুললেই একটি কথাই শোনা যাচ্ছে, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী তার একটি বক্তব্যে বলেছে, কোনো শিক্ষক যদি শিক্ষকতার পাশাপাশি যদি প্রাইভেট পড়ান তাহলে ওই শিক্ষকের এমপি বাতিল হয়ে যাবে। আমি প্রতিমন্ত্রীর সাথে সহমত পোষণ করেছি, কারণ একজন শিক্ষক যদি ক্লাসে ভালো পাঠদান করে তাহলে শিক্ষার্থীর আলাদা কোনো টিউশনের প্রয়োজন হয় না। কারণ এখানে অনেক গরিব স্টুডেন্ট আছে যারা আলাদাভাবে টিউশন করতে পারে না, তাদের বাবা মার আর্থিক অবস্থা অতটা সচ্ছল নয়, তারা আলাদাভাবে কোনো টিচার দিয়ে প্রাইভেট পড়াতে পারে না। ক্লাসে যদি ভালো গাইডলাইন দেওয়া হয় তাহলে অনেক গরিব স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট আছে, তারা ওখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর যদি ক্লাসে ভালো লেখাপড়া না হয়, ভালো পাঠদান না হয়, অনেক গরিব মেধাবী স্টুডেন্ট আছে তারা কিন্তু রেজাল্ট খারাপ করে। এখানে হচ্ছে শিক্ষক যদি ক্লাসে ঠিকমতো পাঠদান করে তাহলে গরিব এবং উচ্চ শ্রেণীর উভয়ই কিন্তু ভালো একটা রেজাল্ট করবে। তাহলে এখানে খুব সুন্দর একটা পরিবেশ হয়, সুন্দর একটা রেজাল্টও হয়। এখানে কথা হচ্ছে আরেকটা, শুধু শিক্ষকের ক্ষেত্রে কি তাই হবে? একজন ডাক্তারের ক্ষেত্রে কি আলাদা নিয়ম? যারা সরকারি ডাক্তার আছে তারা যদি সরকারি হাসপাতাল ছাড়া প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করে তাহলে তাদের সরকারি লাইসেন্স আছে, তাহলে তা কি বাতিল হবে? সরকারি ডাক্তার বলে গণ্য হবে না? একজন সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে যখন একজন রুগী যায়, উপরে চিকিৎসা দিয়ে সে তার প্রাইভেট ক্লিনিকের ঠিকানা দেয়, আপনি অমুক ঠিকানা চলে আসেন, আপনার ভালো সার্ভিস দেব। এখন কথা হচ্ছে, সে কেন সরকারি হাসপাতাল ভালো সার্ভিস দিচ্ছে না, কেন সে প্রাইভেট ক্লিনিকে ভালো সার্ভিস দিচ্ছে? কেন একই লোকের দুই রকমের কেন সার্ভিস? কেন সে কি সরকারি হাসপাতালে টাকা পাচ্ছে না, সেই জন্য তার এখানে দুই রকমের চিকিৎসা? এটাই তো আমার মনে হচ্ছে। আপনারা কি বলেন? তাই আমি বলবো, একজন সরকারি হাসপাতালে একজন গরিব মানুষই চিকিৎসা নিতে যাচ্ছে, তাই এখানে কিন্তু গরিব মানুষই খুব বেশি লাঞ্ছিত হচ্ছে। আবার একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা গরিব স্টুডেন্টই, মেধাবী স্টুডেন্টই কিন্তু লাঞ্ছিত হচ্ছে, কারণ তার বাবা গরিব, সে আলাদাভাবে টিউশনি করাতে দিতে পারছে না, সেজন্য সে তার যে মেধা আছে সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমি বলবো মন্ত্রী মহোদয়কে, আপনি যদি বাতিলই করেন তাহলে দুইটার বিষয়ে আপনি বিবেচনা করবেন, কারণ এখানে দুইজনটাই কিন্তু দুইটা বিষয় কিন্তু সমান সমানে আসছে, সেটা আমি না, সবারই মতামত। আপনি কি মনে করেন? কারণ একজন শিক্ষকের উপরেই শুধু সব কিছু বহন করে না, একজন ডক্টরের উপরে সব কিছু বহন করে, তাই বাতিল হলে দুইটাই হবে।